হ্যালো বন্ধুরা, বং রিঅ্যাকশন আপ 2.0 তে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজি, আর আমরা রিঅ্যাক্ট করতে বসেছি ব্যাচেলর পয়েন্ট সিজন 3 এপিসোড নাম্বার 73। একদম। আর মানে এখন কি বলবো, হাউ ভাইকে নিয়ে কিছু সময় একটু ইমোশনাল পার্ট চলছে, কারণ অবভিয়াসলি হাউ ভাই চলে যাবে তো সবার মন খারাপ। আর কিন্তু সবাই চেষ্টাও করছে যাতে হাউ ভাই যাক, ভালো, হ্যাঁ, কারণ হাউ ভাই ভালো হোক, ভালো। কিন্তু পাশা ভাই আবার মাঝখান দিয়ে একটু কাটি করছে, দেখতেই পাচ্ছি। তো যাই হোক, এগুলো তো চলতেই থাকে। ছিল নাবিলা গিফট দিতে হাউ ভাইয়ের জন্য একটা কি যেন গিফট, গুড বাই গিফট। তো চলো এই গুড বাই গিফটের উপর তো পাশা ভাই একটু নজর পড়েছিল, কি হবে সেটা দেখবো এই ভিডিওতে। ট্রিপল এক্সেল তো ওর হবে না, ও তো হাইটে ছোট, পেটটা বড়, ওর লাগবে ডাবল এক্সেল। আমি তো হাইটে বড়, পেটটা ছোট, আমার লাগে ট্রিপল এক্সেল। দাদা আমরা তুই আমারে দিয়া দে মামা, আমি পরে নিয়ে আসবো একটা আপনার জন্য। এই দাদা দেখেছ নষ্ট করে লাভ কি, তুই আমারে এটা দিয়া দে। দাদু আপনি নেবেন কা? নাবিলা পরে আরেকটা ধরে কিনে দেবে। দাদু আমি তো বিদেশ চলে যাব, আপনি তো আর যাইবেন না। আরে বেটা আমি হাউ ভাই খুব বাজে, মানে এই পাশাপাশি ঠিক আছে। কি অবস্থা? আচ্ছা হাবু ভাই, তুমি মন খারাপ করো না, আমি সন্ধ্যাবেলা বের হব তো তোমার জন্য দুইটা নিয়ে আসবো, ঠিক আছে? তুমি একটু আস্তে করে দেখো এটা তোমার হয় নাকি না, এই সাইজ আনবো না অন্য সাইজ নিয়ে আসবো, ঠিক আছে? এক্সেল কাইস্ট। আচ্ছা ঠিকই তাই, আসি, আমি নিয়ে আসবো তোমার জন্য। আচ্ছা ওকে, ঠিক আছে। আই সোনাবিলা, ঠিক আছে, তুই আমার চইলাই আমাদের বাসা। কালারফুল দুনিয়া জানতাম পাশা ভাই এটা নিয়ে নেবে, তখনই যখন নজর পড়েছে তখনই যাই বুঝতে পেরেছি আমি পাশা ভাইয়ের আমার যে উপকার করছেন আমি তা কোনোদিন বলবো না কাকা, এই ঋণ শোধ করতে পারবো না কাকা। তুমি কি কইতাছ এগুলি? আপনি তো তোমার কোনো উপকারই করার পারি নাই। হ্যাঁ করছেন কাকা, আমি যখন হাসপাতালে ছিলাম সব খরচাপাতি আপনি করছেন, আপনি রাত্রিকালীন আমারে দেখতে গেছেন, আপনি ছেলেন ওইখানে, এই সময় তো এসব কেউ করে না কাকা। কি কইতাছ তুমি এগুলা? তোমরা ওই তো সময় আপনা মানুষ, অসুস্থ আমি যাবো না? আজকে যদি আমার বাড়ির কেউ অসুস্থ হইতো তাহলে তোমরা যাইতে না এরা দেখতে? হ্যাঁ কাকা, আপনার একটা অনুরোধ করবো, আপনি না করতে পারবেন না কাকা, আপনি কথা দেন কাকা। আরে তুমি এমন করতেছো? আচ্ছা কি অনুরোধ করবা? টাকা লাগবে না তোমার? টাকা দিবো না কাকা, টাকা পয়সা লাগবে না কাকা। বলছিলাম আমি তো বিদেশ চলে যাবো কাকা, আমি চলে যাওয়ার পরে আপনি ওই শুভ কাবিলা আর মোর পাশা দাদুর একসাথে দেখে রাখেন, ওদের তো কোনো গার্জিয়ান থাকলো না। এটা একটা ভেজালে ফেলাই দিচ্ছ। পাছারে আমি দেহা রাখার পারব কিনা কওয়া পারতাছি না, মগর ওই শুভ আর কাবিলার আমি দেখভাল করে রাখুন, তুমি একেবারে চিন্তা করো না। না কাহা, ওর দাদু একসের ভালো, তার উপর দিয়ে দেখতে শক্ত মনে হয়, ভিতরে তার মনটা একসের নরম কাহা। বুঝা পারছি কত ভালো হাউ ভাই। মগর তোমার পাছা দাদুরে আমার দেহা রাখার কোনো দরকার নেই তো। তোমার কাকি আছে না, কাকি কাকা একদম সঠিক জায়গায়। তোমার একটু চা খিলাম কাহা, না খাবে না? জুস খাও, জুস খাবো, জুস জুসই খাও। বাহ, কি বলবেন বলেন। না, আমরা যে টাকাগুলো আনলাম জাকিরের কাছ থেকে, লাভ আসল সুদ্ধা, সেখান থেকে তো একটা টাকাও খাইতে পারলাম না। আরেকজন হজম করে পারল না, লাভ আসল সবই গেল। এখন যদি জাকির আমগো নামে মামলা করে দেয় তাহলে কি হবে? আপনারা বলে কাশিমপুরের ডন, আমরা তো ডরের লেগে নাই, বুঝলাম না। হ্যাঁ, আমরা নামে কেস করবো, হ্যাঁ কে সাহস আছে? আর হাতে যদি পুলিশের কাছে যায়ও, পুলিশকে তো বোঝায়নি। পুলিশ হাতারে দেখলে কেবল তুই কে, তোর মতে বান্ডি লোকের কাছে কেমনে 7,20,000 টাকা আইব? পরে তো পুলিশ তদন্ত করি চাইব, হাবুর মতো লোকের কাছে তোর টেয়া মারি, এত বড় লোক হয়েছে। পুলিশ আগে হাতারে জেলের ভিতরে। আর আমার কাছে যে মোবাইলটা আসছিল, যে ভিডিওটা আমরা করছি, দেনা তো আমার নামটা ডিলিটই করে দিছি। এত টেনশন নিতেছেন কিনা, বুঝলাম। আর মগরে পুলিশ ধরবে কে? পুলিশ এসে মগরে ধরতে নিলি তো বুঝবে মোরা এই ঘটনার সাথে সংযুক্তই না, মোরা স্টুডেন্ট। ধরবে তো তারই, কারণ পুলিশ আইসেই বুঝবে ক্রিমিনাল পাশা। পুলিশ এই আপনারা ধরেই তো আপনার আগের কেস লইয়ে ঘাটাঘাটি শুরু করবে, তখন দেখবে যে আপনার নামে আগে 4টা মার্ডারের মামলা, 3টা অপহরণের মামলা, আর সব হচ্ছে চাপাবাজির মামলা। চাঁদাবাজি না, চাঁদাবাজির মামলা। চাঁদাবাজি, চাপাবাজি করলে কি মামলা হয়? সেইটা আসলে নির্ভর করে তুমি কেমন ধরো চাপাবাজি করতে আসো। চাপাবাজির ধরন যদি এইরকম হয় তাহলে তো কনফার্ম মামলা হবে। কইলাম না চাঁদাবাজি না চাঁদাবাজি। ওই তো একই, চাঁদাবাজি না চাপাবাজি। দুজনে একসাথে দারুণ সুন্দর বললে। চাঁদাবাজি
দুজন কিন্তু দারুণ সুন্দর বলে একসঙ্গে। আপনার নামে কি চাঁদাবাজি মামলা, সব চাপাবাজির মামলা? চাঁদাবাজির মামলা ওরা যে বলতে গেল বললেই সব হবে না। আমার শুধু একে ওকে ফোন করে বেড়াচ্ছে। আসসালামু আলাইকুম আবু ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি ভালো। এ শিমুল, শিমুল আছে। বলাটা চেঞ্জ হওয়া লাগলো ভাইয়া, আপনারা যে চলে গেলেন আপনাগুলো তো মিস করতেছে অনেক। হাই, আমারও খুব পরানটা কেমন জানি করতে আছে। নোয়াখালীতে চলে আসার পরে একা একা লাগতে আছে, বুঝছো? আপনি চলে আসেন না ভাইয়া, আপনি বেড়াই যান। না, আমি তো এখন যাইতে পারবো না, বিদেশ যাচ্ছি। ওকে ফোন দিছি আমি একটা সুসংবাদ দেওয়ার জন্য। কি হয়েছে আবু ভাই, বিয়ে করতেছেন নি আপনি? আরে না বাড়া, বিয়ে করবো কে? যার এই ফোন দিয়া বলতে আছি বিয়ে করছেন নাকি? আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? আরে বাবা, তাড়াতাড়ি বিয়ে করে এলান, যে কোনো সময় মরে যেতেন। আরে না, এখন বিয়ে করবো না, বিয়ে করবো আরো 5 বছর পরে। এখন তো জীবন গোছাবো, বুঝছো? কি আর করবেন জীবন গোছাই? করবো বাড়া। শোন, তোরে এই কারণে ফোন দিছি, আমি তো বিদেশ চলে যাইতে আছি, আমার কাতারের ভিসা হইয়া গেছে বাড়া। ওলা কোন কি, আপনি বিদেশ চলে যেতেছেন কাতারে? হায় হায় বাড়া, কবে যাবেন ভাইয়া? এই তো আর 1 সপ্তাহ পরে। আয় হায়, তাইলে তো আপনার লগে দেখা হইতো না। আকা দেখা হইবে না কা? তুই চললাই বাড়া, তুই ঢাহার সরে চললাই বাড়া, দেখা সাক্ষাৎ হইবে আনে। কেমনে আমু ভাইয়া, খালাই এনে একলা? তবুও দেখি কাবিলা ভাইরে ফোন দিই, কাবিলা ভাই যদি বলে তাহলে চলে আমু। আরে কাবিলারে বলা লাগবে না, আমি আপারে বলতে আছি তোর কথা। তুই আপারে বলবি যে আমি আবু ভাইয়ের সাথে দেখা করতে যাব, তুই চললাই ঢাহার সরে। আচ্ছা ভাইয়া, দেখি, দোয়া করি আপনি অনেক বড় হন। তুই আমার জন্য দোয়া কর। আর শোন, এ শিমুল, তোর কি কি লাগবে সেটা আমাকে বল, আমি বিদেশ যাইয়া তোর জন্য উপহার পাঠাবো। আচ্ছা ভাই, কিন্তু এই কথাটা সবাইকে বলেছে। কিন্তু বিদেশে আবার আমরা ভুলে যাইেন না, ফোন দিয়েন। আরে দেবো বাড়া। হ্যাঁ শিমুল, তোরে তো আমি উগান্ডা যাওয়ার জন্য ফোনে টাকা বইরা দিয়েছিলাম, সেটা তোর আর দিতে হইবে না, তুই খাইয়ে ফেটিস। আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ শোন, তোর একটা কথা বলি, আমি বিদেশ থেকে আসার পরে আমার জন্য নোয়াখালীর থেকে উচ্চ বংশের একটা মেয়ে দেখা দিবি, বুঝছো? কি এখন আপনি? হ্যাঁ, বিয়ে করবো বাড়া। আগে 5 বছর বাঁচিলন ভাইয়া, 5 বছর পরে কাতার তো নাইন, তারপর বিয়া করাই তুমি আপনাদের। ভালো বলেছে। বলছে না, তুই চললাই বাড়া, তাড়াতাড়ি দেখা সাক্ষাৎ কর। আচ্ছা ভাইয়া, দেখি কাবিলা ভাইয়ের লগে কথা কই আপনি জানাইতেছি। আর শোন, তুই আমার জন্য মন থেকে দোয়া করিস। আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া। হ্যাঁ বাবু, হ্যাঁ তুই তো চলে যেতেছস, আমি কাবিলা শুভ ওগুলোকে কেমনে থাকবো? ওরা তো আমার সাথে বেয়াদবি করে। কোন ওরা বেয়াদবি করবে কে? ওরা তো ভালো ছেলে, ওরা আমনের বড় ভাই হিসেবে সম্মান করে, ওরা বেয়াদবি করবে কে? আর দাদু, আপনি একটু ওদের সাথে একটু কম চাটাম চাই দিন। উচিত কথা বলেছে। আমি তো কাছে চাড়াম ছাড়ি? হ্যাঁ আমার একদম কথাবার্তা চাড়াম মনে? একদম চাপাবাজি। কাবিলার পরে এখানে বড় চাপাবাজি হচ্ছে পাশাপাশি। চাটাম চাই রে, একটু কম চাই রে। কাবিলা শুভ তো বুদ্ধিমান ছেলে, ওরা সব বুঝছে যায়। কিন্তু দেখেন, আমি যে বাসায় থাকি, বাসা ভাড়া দেই না, খাওয়ানোর টাকা দেই না, তারপরেও তোরা আমার সাথে ভালো ব্যবহার করে। ওরা তো আমার সাথে বেয়াদবি করে না। দেখতাছি না তোমার কেমন সম্মান করে, কাজের পোলার মতো বিহেভ করে। আরে কাদের পোলার মতো বিহেভ করবে? আমি তো ওদের বন্ধু, সেই কারণেই তো ওরা আমার সাথে দুষ্টাবানি করে। অত কিছু বুঝি না, তুই অগো বন্ধু হইতে পারো, আমি তো অগো বড় ভাই। অগো কয়া যাবি আমার লগে যেন ঠিকঠাক ব্যবহার করে, বড় ভাইয়ের মতো ব্যবহার করে, নাইলে কইলাম প্রত্যেকটারে। নিজে কত বড় ভাইয়ের মতন ব্যবহার করো, লোকের জামা কেড়ে নাও। ভাবিলে আপনারা সাইডে দেবে। বলছিলাম কি, আপনি ওদের সাথে একটু ভালো ব্যবহার করেন। ওরা দুষ্টাবানি করবে, বেয়াদবি করবে, কাবিলা ওরা তো ভালো ছেলে, আপনারা সম্মান করে, আপনারা সম্মান করে কথা বলে। আপনি ভুল বুঝছেন না তো দাদু? আর দাদু, আপনার একটা কথা বলি, আপনি টাকা পয়সা দিয়ে না পারেন, ওদেরকে ভালোবাসা আদর যত্ন দিয়ে আগলাইয়া রাখবেন। ওরা কি আমার বউ যে ওকে আগলায় রাখবো? কি কথাবার্তা দেখ, ওরা বউ হবে। কি আছে পাশাপাশিটা খুব বড়। থাকতে বেয়াদব হয়ে গেছস, খারাপ হয়ে গেছস। ভালো কথা বললেই তো সঠিক কথাটাই বললাম। আবার মুখে মুখে তর্ক করস। সত্যি পাশাপাশি থেকে গেল, পাশাপাশি চেঞ্জ হবে না।
এই যে ওই সিনটা এয়ারপোর্টের সিন না? হ্যাঁ, এখানে আমরা একটুখানি দেখেছিলাম। বাহ, হাওয়ার লুকটা দারুণ লাগছে কিন্তু। আচ্ছা শোনো, এটা হচ্ছে তোমার ব্যাগের নাম্বার, বুঝছো নি? হ্যাঁ, যেহেতু তুমি বাইরে হইবা, এতে ওই সিরিয়াল ধরে ব্যাগ ইগুন বাইরে হইব, এই নাম্বার এটা দেয়াইলে তোমার ব্যাগ কিন্তু দিব। এটা যদি হারায় ফেলাও, মরি গেল কান্দি গেল, কিন্তু তোমার ব্যাগ কিন্তু দিত না। হারাবে না বেড়া, হারাবে কা? অতএব এটা ব্যাটারি একটু দেখাইবা। আচ্ছা। আর ভিতরে কোনো কিছু যদি না বুঝো ভাষা, তাইলে অনেক বাঙালিরা আছে, বাঙালি করে জিজ্ঞাসা, ভাই আমি এটা বুঝতেছি না, আমার এখানে বুঝাই দেন, হ্যাঁ তারা তোমার বুঝাই দিব। আর আল্লাহর রস্তে কোনো ধরনের উল্টা পাল্টা ইংরেজি ভাষা কথা বলিও না। হ্যাঁ, উল্টা পাল্টা বলবো কা? আমারে শুভ ইংরেজি শিখাইয়া দিছে, দুইটা শিখছি বেড়া। শুভর ভাষাতে কথা বলাই যায়, মানে ইংরেজি শিখেছি, বুঝো না? তুমি কোনো কিছু না বুঝলে ভাই আমি এটা বুঝতেছি না, আরে বুঝাই দেন। আচ্ছা শোনো, হ্যাঁ, মাইয়া মুইয়া অনেক কিছু দেখবা, বেগুনে হাত দেখতে চাইবে না করে দিন, তাহলে কিন্তু আজীবনুল্লাহ সিল মারি দিব। পরে এয়ারপোর্টে গেটে ভিতরে দিতে ইচ্ছা না। দেখবো না। আর ডলার ইগুন কোনে রাখছো? আছে কোনায় চাই? জাইঙ্গের ভিতরে। আবু ভাই, তুমি জাইঙ্গের ভিতরে কিলা ডলার রাখছো? আর যদি হারাইয়া থাকে বেড়া, দূর বাইর করো তো এটা। কেউ যদি নিয়ে নেয় বেড়া, আরে বাবা, কোনো কিছু খাইতে গেলে যদি টেয়া দিতেছ, তুমি কি প্যান্ট খুলে জাইঙ্গা খুলি তারপরে টেয়া দিবে? খাবো না বেড়া, কিছু খাবো না, পাশের লোক তাকে ইয়ে নেবো আনে। আর আবু ভাই হারাই যাবো, তুমি এটা ইয়া করো, তুমি বাথরুমে ঢুকলে গেলা, পরে ফ্ল্যাশ করে চলে এলা, পরে দেখলে ডলারও ফ্ল্যাশ করে দিচ্ছে। বাথরুমে তো যাবোই না, ঘটনা ঘটবে কোথা দিয়ে বেড়া? ভাইয়া তুমি ডলার এখন বাইর করে ব্যাগের ভিতরে ঢুকাই দাও, আমি বুঝতেছি না তুমি কোন বেজার লাগাই। আরে কেউ যদি নিয়ে নেয় বেড়া, বলতো না কেন, রাইখে দিয়েছি। আরে বাবা কেউ নিত না, তুমি ব্যাগের ভিতরে যত্ন করে না রাখবা। থাক থাক, সমস্যা নাই। তোর আবু ভাই এই শেষ মুহূর্তে একটা টেনশন ঢুকাই দিলা তুমি। না, কিচ্ছু হইবে না, আবার কেউ কিছু দোয়া করিস বেড়া। দোয়া তো এটা করবি, আর তুমি এটা বুঝছো না কি বলছি? হ্যাঁ, বিদেশ চলে যাবো। ধরো কফি খাও। পাশা ভাই আজকে কফি খাওয়াইতে আছে। মা গো, ইয়া কেমনে কেমনে ভাইয়া? কেমনে ভাই না, বিদেশ চলে যেতেছে তাই খাওয়াইতেছি। তোরাও তো কফি। তোরা যখন যাবি তখন খাওয়াবো না। হাবু আপনার ভাই এত বছর যেতে দেশে আসিল, এই আদার আপ্যায়ন তো দেই না। অন হাতে বিদেশ চলে যাইতেছে, তখন আদার লেনদেন আমরা বিদেশ যা ধান্দা করতেছে, নিয়ালে তো বা কফি খাওয়াইতেছে কেন? আরে না বেটা, আমার বিদেশ যাইতে হয় না, কাশিমপুরে আমার বিদেশ। ভাগো এরে হাবু ভাই, তুমি কষ্ট করে কাতার কিনলে যাবে, কাশিমপুর চলে যাও না, এত ভিসা পাসপোর্ট তোরে করে দিব। আরে কাবিলা রাখ বেটা, আসল কাহিনী কি হয়েছে হন, মুই তোরে বলি। কিয়া পাশা ভাই আবু ভাইরে বললে দিয়েছে যে তুই কাতারে যাইয়ে মোর দ্বারা টাহা পাঠাইস, মুই ওই টাহা দিয়ে ব্যবসা করে তোরে লাভ দেবো। এর লেগে এই কফি টফি খাওয়াইয়ে খুব সেটিং দিতে আসছে। হ্যাঁ কইছো তোমার না বেড়া, আরে দাদু এমন লোক না বেড়া, দাদু এক্সেল ভালো। দাদু আমার দ্বারা ব্যবসার জন্য টাকা পাইবে কা? শোন, আমি বিদেশ গেলে কি শুধু দাদুর জন্য উপহার পাঠাবো, ওদের সবার জন্য পাঠাবো। আমগুলা এখন উপর পাঠানোর দরকার নেই, তুমি সহি সালামত বিদেশ আগে পৌঁছাও, আমরা এতেই শান্তি, বুঝো না? আলহামদুলিল্লাহ, নিজ আগে বাসি মরি আগে খাও। হ্যাঁ, আল্লাহর রহমতে খালি পৌঁছাইলি আর কিছু লাগবে না। ওই ধর নতুন ফোনটা দিয়ে সবার একটা সেলফি তুলে না। দেখ ধর। এরে শুভ, আই নতুন ফোনে লোডেড আর লইতে আইতেছি না, এবার তুই ছবি তোল। ধর মুই কি লইতে পারতেছিল? দরসা দরসা এটাই তো বাবুরে, বল। 3 ফুটালা যাতে আবিষ্কার করছে, এত হাসমিনের হওয়ার পর ছবি তোলে। এখন তো ছবি তুলতে হইবে 1 ফুটা দিয়ে, 3 ফুটা থেকে লাভ কি হইলো বেটা? আর এটা একটু বড়ি। দে তোলো তোলো, আবু ভাইয়ের লগে লাস্ট স্মৃতিটা রাখি যাই। পাশাপাশি কেটে বাদ দিয়ে দিচ্ছে না। সবাই হাসি খুশি এখন বিদেশ যাবে নাকি? কিন্তু বিদেশটা কি যাওয়া হবে? না, তো হবে না। কতক্ষণ ধরে এসে বাবু রে, ভিতরে যে কিচ্ছু তখন ধরে ডলার ফ্ল্যাশ করে দেয়নি? মেকআপ করবো কা? প্যাড ক্লিয়ার হয়েছে ঠিক মতো? হাই দাদু, হইছে। কাতার যাওয়ার আগে তো আর চাপবো না। না দাদু, কয়? আগামী 5 দিন পর্যন্ত হইবে না। আর ডলার এগুন কোনায় বাইর করছেন? হাই, কোনায় রাখছো? পকেটে রাখছি। সাবধান কিন্তু, আচ্ছা ডলার আচ্ছা, এগুন কিন্তু নষ্ট করেন যেত না। আচ্ছা, ঠিক আছে। আর শোনো, অনো 1 ঘন্টা বাকি আছে তোমার ফ্লাইটের, বুঝছো? তুমি ইমিগ্রেশন ক্রস করার পরে ভিতরে যাবার পরে
অনেক উল্টাপাল্টা জিনিস পাবা, সেই উল্টাপাল্টা জিনিস খাইয়ে আবার টাল হইয়ে পইরে থাকো না, কোনো আকাম কুকাম করা যাইবে না, ঠিক আছে? না বেটা, যাত্রাপথে এগুলা খাওয়া যায়, এগুলা তো ওইখানে তাইয়া খাবো বেটা। তুই হাতারে কি বুঝতো, হাতে তোর তো বড় চেয়া না। ইমিগ্রেশন কস্টে প্লেনে ওঠার আগ পর্যন্ত মোরা বাইরে তোমার জন্য অপেক্ষা করতে আছি। কোনো সমস্যা হইলে মোগদারে ফোন দিবা। আর প্লেন যাওয়ার পরে কাতারে পৌঁছানোর পর অবশ্যই মোরদারে অথবা কাবিলার দ্বারে ফোন দিবা না আমার সাথে সাথে। তোমার যে নাম্বার মুখস্থ করাইয়ে দিছি, মুখস্থ রাখছো তো? হ্যাঁ রাখছি বেটা, তোরটা ওরটা এক্সের মুখস্থ রাখছি। ভালো করছো। তুই আমার নাম্বার মুখস্থ করছ না? না দাদু বেটা, তুই কাতারে বিপদে পড়লে আমারই তো ফোন দিতে হইব, তাই নাকি? কাতারে কাশিমপুরের ভাই ব্রাদার ভরা বেটা। হ্যাঁ মুখস্থ কর 017 মুখস্থ কর। এরে ভাইয়া, এই তোর হাতের নাম মুখস্থ করার দরকার নেই, তুই আইডি কার্ড আপনার নাম মুখস্থ করতে হাতে না হলাই যাবে। হ্যাঁ পরে আমি বেটা বিদেশে যাইতে আছে, এই যাত্রাপথে নাম্বার মুখস্থ করতে করতে যাই কর বেটা। কাগজে লিখে দিলেই তো পারে, কাগজটা কি নিয়ে নেবে নাকি ধরে? মোরদারে মনে হয় তুমি ইমিগ্রেশন ফেস করিয়ে ভালো ঢুকে যাও ভিতরে, কারণ না হলে পরে ঝামেলা হয়ে যাবে। তো আরে আমি ভিতরে ঢুকি কিরবো, দেখছিস নি কত বড় লাইন। এই ভাইয়া তুমি ভিতরে ঢোকার দরকার না, অনেক এনে খাড়াইতে কতক্ষণ। এ কাবিলা, লাইন দেখেই তো মুই তারে বলতে আসি বেটা, সে জীবনে প্রথমবারের জন্য বিদেশ যাইতে আছে, ভিতরে কত ভেজাল টেজাল হইতে পারে তুই জানো বেটা। এর জন্য তো সে ভিতরে যাবে, ভিতরে যাই ইমিগ্রেশন ক্রস করে চলে যাবে, তারপর এখানে যাইয়ে বসে থাকবো। তোমার যদি খারাপ লাগে মোগরদারে ফোন দিবা, মোরা কথা বলবেন। আরে বেটা চললেই তো যাবো, আরো কতক্ষণ থাইকে যাই বেটা, তোদের সাথে একটু আড্ডা টাড্ডা দিয়ে যাই, চললে গেলেই তো গেলাম। কি এমনভাবে কথা কইতেছস লাগে যে তুই ফয়দা হইছিস বিদেশ, তুই বেটা বুঝছিস ভিতরে নিয়ম কান। আরে বেটা মোগর বরিশাল থেকে মানুষজন গেছে না বিদেশ, মুই সবসময় আসছি না। ঝামেলা ঠিক ঠিক ওই যাই তো ঝামেলা বাদ। গেলে যদি কোনো ভেজালে পড়ো ইন কেস, তুমি কইবা নোয়াখালী পলিসার তোমার খালা হয়, আর হেতার হলা কাবিলা বাইরে খাড়া রইছে। বলি খালা বলবো কা আপা বলবো তো আপা। ঠিক কইলাম। আচ্ছা তোর যদি পলি আপা বলে যদি শান্তি লাগে তুমি এটা বলো, আই শুনি শান্তি হয়, সমস্যা নেই। ধর এই অমূল্য জিনিসটা তুই লয় করে লয়ে যা। ডান হাতে দিছেন ভাইয়া বেড়াই করে বেজালে হালাই কাতুন না কাতুন টানা মালিকা লইছেন না ইমিগ্রেশনে যাত্রা যদি আটকাই দেয় হিতে কিরবেন। এই বেটা গিফট অ্যাব্রোড থেকে। এ পাশা ভাই, আপনার কি লজ্জা করে না? আপনি যাওয়ার আগে একটা পুরান মাল আপনার ভাইরা হাতে ধরাইয়ে দিলেন, সে একটা বিদেশে যাত্রা করতেছে, তার একটা ভালো জিনিস তো দিতে পারতে। ধর এইটা ওর সাথে থাকা মানে পাশা ওর সাথে থাকা, সাহসের ভিতরে থাকা। পুলিশ এলে কিন্তু পালিয়ে যাবে। যাত্রাপথে এই এই কইরেন না তো, আপনি ওই লোকে তাদের বড়, আপনি তাদেরকে নিয়ে থাকবেন, ওরা ভুলভাল করবে আপনি ক্ষমা করে দেবেন, ওদেরকে আদর যত্ন করে রাখবেন। আর শোন, তোরা দাদুর সাথে বেয়াদবি করো না, বুঝছো? দাদু হইলে গিয়ে বড়, আমি তোদের বড় ভাই যেরকম ছিলাম এখন থেকে তো দাদু তোদের বড় ভাইয়ের মতো, বুঝছো? চিল্লাচিল্লি কইরো না। আমরা কি এতন লাগে বেয়াদবি করি না, এতনে তো উল্টা আমগরে উলাই। এই যা উলাবে না, আরে উলাবে না মানে সে আইয়ে আস্তে করে আঙ্গুলটা বইরে দেয়, তখন কি মোরা বইয়ে থাকবো? এ শুভ মাথা ঠান্ডা কর, আরে ফির নাই নেহাল নাই, আমিও বিদেশ চলে যেতেছি। লাগাও না আরো শেষ হয়ে গেল এরম ভাবে, এরম ভাবে শেষ হলো কেন? পরের এপিসোডটা তো দেখবো কি শেষ হয়েছে না কি হয়েছে সেটা আমরা, কারণ পরে তো নেক্সট এপিসোডে কি দেখাইনি, হয়তো নেক্সট কামিং এপিসোডে কি হবে, হয়তো ইন্টারেস্ট নষ্ট হবে বলে দেখাইনি। যাই হোক এক্স্যাক্টলি এটা কিন্তু হতে পারে, কারণ এরপরে একটা ক্লিপ তো আমরা দেখেছিলাম, এই ক্লিপটা দেখেছিলাম না, এরপরে একটা ক্লিপ যেখানে আমি হাবু ভাই না গিয়ে একটা ইমোশনাল পার্ট আছে, হয়তো পরের এপিসোডের মধ্যে একটুখানি থাকবে, হতে পারে হয়তো। যাই হোক সেই জন্য হয়তো দেখালো না। তো সত্যিকারে ব্যাচেলার পয়েন্ট এখনো অবধি যতগুলো দেখেছি, মানে যতগুলো এপিসোড দেখেছি, সত্যিকার খুবই মজাদার ছিল। আর সিজন 3 পুরোটাই খুবই মজাদার ছিল, খুবই ভালো লেগেছে। আমাদের সিজন 3 এখনো অনেকটা বাকি আছে, এখনো প্রায় 6-7টার উপরে এপিসোড বাকি আছে। তো যাই হোক দেখবো আমরা সবই, রিয়াক্ট করবো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।